জিকির তো করবেন না, জিকির চরমনের ভাগে ফেলায় দিস, ভালোই হয়েছে। খারাপ হয় না কাজটা। বলে তুই চরমনায় মুই, তুই যে জিকির কর, আমি তোর চরমনায় মরি না। তোলামাই আজম, ওলামাই কেরাম, সাধারণ মুসলমান বন্ধুগণ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা। কিসের দ্বারা? মানে বুখারীর মধ্যে আর কোনো হাদিস নাই, জিকিরের হাদিস দ্বারা কিতাব শেষ করলেন কেন? একদিনও চিন্তা করছেন? ইমানের হাদিস আছে, নামাজের হাদিস আছে, রোজার হাদিস আছে, যাকাতের হাদিস আছে, জিহাদের হাদিস আছে, কেতালের হাদিস আছে, হাজারো হাদিস আছে, কিন্তু জিকিরের হাদিস দ্বারা শেষ করলেন। চিন্তা করছেন ইঙ্গিতটা কি, ইশারাটা কি? যার শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে যার আখি নিঃশ্বাস ত্যাগ হবে কিসের মাধ্যমে? জাহান্নাম হারাম, জান্নাত কি হয়ে যাবে? একদিনও চিন্তা করছেন আপনার জিকিরের দ্বারা শেষ নিঃশ্বাস ত্যাগ হবে কিনা? একদিনও পরীক্ষা করছেন? পরীক্ষা করেন। আমি তো ধান্দায় আছি দুনিয়া, আখিরাতের ধান্দায় তো আমি নাই, পরীক্ষা করার দরকারটা কি? অনেকে চরমনাইকে খারাপ বলে না হযরত, জমনের গালি, গালির শেষ নাই, জমনের মতো গালি, এত গালি দেয়। অথচ চরমনের হাজারো হাজারো মুজাহিদ, এক দুইজন না, হাজারো হাজারো চরমনের মুরিদরা মৃত্যুর সময় তাদের জবানে জিকির জারি ছিল, একদম দুইজন, হাজারো হাজারো। তাদের তো কমপক্ষে সহিহ রওয়ায়াতের মধ্যে জান্নাতের বেশারাত আছে। তোমার অবস্থাটা কি একদিন চিন্তা করছে? সাবাতুন ইযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল, ওয়াশ-শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওয়া রাজুলান তাহাবা ফিল ইসতিমা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি, ওয়া রাজুলুন দাআতু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওয়া রাজুলুন তাসাদ্দাqa বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফি ইয়ামিনুহু, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 7 ব্যক্তিকে, ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া নাই। ওই দিনও, ওই সময়ও আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরশের নিচে। এর মধ্যে এক ব্যক্তি, কোন ব্যক্তি? মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, যারা খালিয়ান দ্বারা উদ্দেশ্য জঙ্গল না, খালিয়ান দ্বারা উদ্দেশ্য একা একা ঘর না, খালিয়ান আনিল গায়রুল্লাহ, অর্থাৎ গায়রুল্লাহ থেকে সমস্ত অন্তরকে খালি করে একমাত্র মাওলার জন্য যে ব্যক্তি জিকির করবে, আর 2 ফোঁটা চোখের পানি চোখের থেকে বেয়ে বেয়ে পড়বে, আল্লাহ পাক তাকেও আরো নিচে জায়গা দিয়ে দেবে। কিরে ভাই, চরমনাই মুজাহিদের এরকম পাগল 2-1টা নাই? তা তোমার চোখের পানি তো না, তোমার অবস্থাটা কি কম? তোমার অবস্থাটা কি? इश्क में अपने रोक क्या शाशे तौलबे आशिक बेचारा नारा सब बाजाए। या अल्लाह माहफिल के अपने हिदायतेर जন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দেন না। رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين، وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.
আর ভাই বলবো তো ভাই আপনি বাতি না নেবায় দেন, হ্যাঁ নিচে নামায় দেন, নিচে নামান, নিচে নামান, মানুষ দেখতে অসুবিধা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شواهد الشريف. صلى الله عليه وسلم. اللهم صل صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক আপনাকে আমাকে প্রচন্ড বৃষ্টির মধ্যে, আমরা তো এসার আগে চিন্তাও করতে পারি নাই যে মাঠের মধ্যে মাহফিল হবে নাকি ভাই, মুষলধারে বৃষ্টি আল্লাহ পাক পরিবেশ করে দিয়েছেন। কি শুকরিয়া আদায় করার দরকার নাই? আলহামদুলিল্লাহ। যদি বৃষ্টি পড়তো তাহলে কি করতেন? কি বলেন তো? রেজায় কাজা ওয়াজিব, একজন গোলামের কাজ করছে। গোলামের কাজ মালিক যেই ফয়সালা করে ফয়সালার রাজি থাকে। গোলামের কাজ কি ভাই? মালিক যেই ফয়সালা করেন, বৃষ্টি দিচ্ছেন আলহামদুলিল্লাহ, বৃষ্টি বন্ধ করছেন, সুস্থ রাখছেন, অসুস্থ করছেন, ধনী করছেন, গরিব রাখছেন। একজন গোলামের কাজ হলো সব অবস্থায় আল্লাহ পাকের ফয়সালার উপর রাজি থাকে। যেহেতু বৃষ্টি বন্ধ করছে তাতেও শুকরিয়া, বৃষ্টি চললেও শুকরিয়া। যে মাওলাই করিম আপনাকে আমাকে হাজারো বালা মুসিবত সমস্যার থেকে পরিত্রাণ দিয়েছে, এই দামি এক মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি? সবাই যারা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয়,
আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। কি পরিষ্কার করা হয়? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ সাফ হয়ে গেছে। ইন্নাল হাসানাত ইউযিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায় দেয়। ইউযিবনার তরজমা কি হবে? সাইয়েদ মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি ফর ইউযিবনার তরজমা তাহকিক তাফসীর হলো এই, গুনাহ নেকিকে এইভাবে মিটায় দেয় মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। কি সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর করে জবান বন্ধ রাখবেন না। কিন্তু এখানে আসছেন কামাই করার জন্য। কি করার জন্য ভাই? ওরে ভাই, অর্থ কামাই না, নেক কামাই করার জন্য আসছে। কাজে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান খুলিয়া বলিয়ে, লস না লাভ। ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লা লাগিয়ে না। ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে, ধুইলে মনে হয় কোনোদিন ময়লা লাগিয়ে নাই। ভালো মতো ন্যাক বেশি বেশি করলে মনে হয় কোনোদিন গুনাহ করেই নাই। কি দরকার নেই? এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা এরিয়াকে ফেরেশতার মাধ্যমে ঘিরিয়া ফেলাইছে। অনবরত রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ে আলোচনাও শুরু করেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি, পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি? আরে ভাই, এত বখিল কেন? এত কিফটা কেন? বলেন তো, সবচেয়ে কোন ব্যক্তি বখিল? কিফটা? হ্যাঁ বলেন তাই, সবচেয়ে বড় কিফটা কে? এত কিফটা হন কেন? এত বখিল হন কেন? কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কি ভালো লাগছে না খারাপ লাগছে? এই তো মজা। আমি আসছি তো কামাই করার জন্য। لا يقضي قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه মুসলিম। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ। জিকির তো করবেন না, বলছেন করেন না। ওলামায়ে কেরাম জিকির করে। জিকির চরমনের ভাগে ফেলায় দিয়েছে। ভালোই হয়েছে, খারাপ হয় না কাজটা। চরমনের ভাগে জিকির ফেলায় দিয়েছে। বলে তুই চরমনায় মুই, তুই যে জিকির কর, আমি তোর চরমনায় মরি না। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবই শেষ করছেন। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن, দুইটা কালেমা কার কাছে প্রিয়? এই কথা বলবেন না, বলবেন কার কাছে প্রিয়? হাবিবাতানে ইলার রহমান, আয় মাহবুবাতানে ইলার, আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা, এই কালেমা দুইটা যারা বেশি বেশি পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। কার কাছে প্রিয় হয়ে যাবে? মাহবুবাতানে ইলার রহমান, এই দুইটা যারা বেশি বেশি পড়বে আল্লাহর কাছে। খফিফাতান আলাল লিসান, জবানে খুবই হালকা। সকিলাতানে ফিল মিজান, কিয়ামতের ময়দানে পাল্লার মধ্যে খুবই ভারী। সকিলাতানে ফিল মিজান, কালেমা দুইটা কি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ অর্থ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই মাইকলায় গুড়ি কিনে শুরু হয়ে গেছে। এই মাইকলায় ফেতনা শুরু করছে। কমায় দেন, কথা চলতেছে, উনি শুরু করছে ফেতনা। কমায় দেন, বারবার দরকারটা। সুবহানাল্লাহ এইভাবে রাখেন, আর হাত দেবেন না। তোলাবায়ে আযম,
উলামায়ে কেরাম, সাধারণ মুসলমান বন্ধুগণ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা। কিসের দ্বারা? কারণ বুখারীর মধ্যে আর কোনো হাদিস নাই, জিকিরের হাদিস দ্বারা কিতাব শেষ করলেন কেন? একদিনও চিন্তা করছেন? ইমানের হাদিস আছে, নামাজের হাদিস আছে, রোজার হাদিস আছে, যাকাতের হাদিস আছে, জিহাদের হাদিস আছে, কেতালের হাদিস আছে, হাজারো হাদিস আছে, কিন্তু জিকিরের হাদিস দ্বারা শেষ করলেন। চিন্তা করছেন ইঙ্গিতটা কি, ইশারাটা কি? যার শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে যার আখেরি নিঃশ্বাস ত্যাগ হবে কিসের মাধ্যমে? জাহান্নাম হারাম, জান্নাত কি হয়ে যাবে? একদিনও চিন্তা করছেন আপনার জিকিরের দ্বারা শেষ নিঃশ্বাস ত্যাগ হবে কিনা? একদিনও পরীক্ষা করছেন? পরীক্ষা করেন। আমি তো ধান্দায় আছি দুনিয়া, আখিরাতের ধান্দায় তো আমি নাই। পরীক্ষা করার দরকারটা কি? অনেকে চরমনেকে খারাপ বলেন হযরত, জমনের গালি, গালির শেষ নাই, জমনের মতো গালি, এত গালি দেয়। অথচ চরমনের হাজারো হাজারো মুজাহিদ, এক দুইজন না, হাজারো হাজারো চরমনের মুরিদরা মৃত্যুর সময় তাদের জবানে জিকির জারি ছিল, একদম দুইজন, হাজারো হাজারো। তাদের তো কমপক্ষে সহিহ রওয়ায়াতের মধ্যে জান্নাতের বেশারাত আছে। তোমার অবস্থাটা কি একদিন চিন্তা করছে? সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল, আশ-শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওয়া রাজুলান তাহাবা ফিল ইসতিমা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি, ওয়া রাজুলুন দাআতু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওয়া রাজুলুন তাসাদ্দাqa বি সাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফি ইয়ামিনুহু, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 7 ব্যক্তিকে, ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া নাই। ওই দিনও, ওই সময়ও আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরশের নিচে। এর মধ্যে এক ব্যক্তি, কোন ব্যক্তি? মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, যারা খালিয়ান দ্বারা উদ্দেশ্য জঙ্গল না, খালিয়ান দ্বারা উদ্দেশ্য একা একা ঘর না, খালিয়ান আনিল গায়রুল্লাহ, অর্থাৎ গায়রুল্লাহ থেকে সমস্ত অন্তরকে খালি করে একমাত্র মাওলার জন্য যে ব্যক্তি জিকির করবে, আর 2 ফোঁটা চোখের পানি চোখের থেকে বেয়ে বেয়ে পড়বে, আল্লাহ পাক তাকেও আরো নিচে জায়গা দিয়ে দেবে। কিরে ভাই, চরমনের মুজাহিদের এরকম পাগল 2-1টা নাই? তা তোমার চোখের পানি তো না, তোমার অবস্থাটা কি কম? তোমার অবস্থাটা কি? হাদিসের মধ্যে আসছে আল্লাহর ওলি কে নাই? আল্লাহর ওলি কে? নবী কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যারে দেখলে আল্লাহর কথা স্মরণে হয়, স্মরণ পড়ে, আল্লাহর কথা মনে পড়ে, সে হইলে আল্লাহর ওলি। এরকম পাগল 2-1জন নাই যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ পরে। নামাজের কথা কি কথা বুঝাইতে হবে? ওরে আল্লাহ, তো আল্লাহ কইছে এরকম। তা তোমাকে দেখলে তো শয়তানের কথা মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে না। তুমি বলতো আল্লাহর ওলিটা আবার এ কোথার থেকে আল্লাহর ওলি টলি বানায় আনিছে? আল্লাহর ওলি বলতে তো কিছু নেই। আর প্রশ্ন আছে কি নেই ভাই? এদিকে ওদিকে মন নিয়ে না, বয়ান শোনেন বাবু, ওইদিকে খেয়াল দিয়ে না, বয়ানের দিকে খেয়াল না, ফায়দা হবে। আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওলির বহু বচন কি? যার মধ্যে 2টা গুণ। কয়টা গুণ? ওই পিছনে যারা দাঁড়ায় আছেন, কয়টা গুণ? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মাশাআল্লাহ। ওই লাল শার্ট, কি কি বলেন? ওলির কয়টা গুণ? কি কি কোন? আপনার হুশ নাই, আপনার বয়ান খেয়াল নাই।
ওই কালা জামা কয়টা গুণ? আপনি আপনি কয়টা গুণ? কি কি বলেন? ঈমান ও তাকওয়া বলেন। ওই লাল জামা পিছনে কয়টা? কি কি কি? এইটা মনে রাখবেন। মাশাআল্লাহ, এইটা খুব ভালো। সামনে বয়ান আসতে, তুমি কাও হাসছো, এই ছাত্র কয়টা গুণ? কি কি? মাশাআল্লাহ। ঈমান তো বুঝছেন, যদিও ছাতাও বুঝলেন না, অনেকে বুঝলেন না ঈমান কি। ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস। বিশ্বাস হইলে তাকে ঈমান বলা হয়। যেমন আমার মাথার মধ্যে টুপি আছে, কি আছে? টুপির রং কি? বিশ্বাস করছেন? এর নাম ঈমান না, এটা দেখে বলা হয়েছে। এই দেখার নাম ঈমান না। ঈমান কাকে বলা হয়? বলেন পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, বলেন পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা দেখা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, শোনা যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, এমন জিনিসের উপরে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা, যারা ঈমান আমরা কিসের উপরে? গায়েব মানে অদৃশ্য একটা ইন্দ্রিয়, শুধু একটা ইন্দ্রিয় না, গায়েব পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে। চক্ষু একটা ইন্দ্রিয়, নাক, কান, স্বাদ, স্পর্শ, এই পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, আওয়াজ শোনা যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, তার নাম গায়েব। তার নাম, এমন জিনিসের বিশ্বাস করার নাম ঈমান। এমন জিনিসের বিশ্বাস করার নাম কি? যেমন আমার পকেটের মধ্যে একটা আতর আছে, কি আছে ভাই? কথা কয় না। বিশ্বাস করছেন? দেখছেন? জ্ঞান পাইছেন? শব্দ পাইছেন? স্বাদ গ্রহণ করছেন? স্পর্শ করছেন? এর নাম গায়েব। এর নাম কি? বিশ্বাস করছেন। এটার নাম কি ভাই? আগে বিশ্বাস ছিল কি ছিল না? এটা না এলমুল ইয়াকিন, শূন্য। হুজুর বলছে। কে বলছে? জানছি, জানার নাম এলেম। এই জন্য এলমুল ইয়াকিন, ইয়াকিন মানে বিশ্বাস। বিশ্বাসটা হয়েছিল কিসের মাধ্যমে পড়তো? দ্বিতীয়বার আইনুল ইয়াকিন দেখা। এখন বিশ্বাস বাড়ছে না কমছে? এটা তো তৈল হতে পারে, কথা কয় না, হইতে পারে না? সরিষার তৈলের রং তো এরকমই নাকি? আচ্ছা বলেন তো এটা কি ভাই? আচ্ছা, এটা হক্কুল ইয়াকিন, ভুক্তভোগী বিশ্বাস করছে। তার বিশ্বাস কয় প্রকার হইল? জানিয়া, দেখিয়া, ভুক্তভোগী হইয়া। সমস্ত নবীদের, সিদ্দিকীনদের একই হলো শেষ দরজা। এদের বিশ্বাস আর বাকি নেই। আর আমরা এখানে যারা আছি, ইলমুল ইয়াকিন কয়জন আছে আমি জানি না। অধিকাংশের বিশ্বাস হইল সন্দেহ সূচক। কোথা থেকে আসে আল্লাহ জানে, আল্লাহ মাফ করে দরকার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।